রাখাইন অঞ্চলে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এরই প্রেক্ষিতে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চলুন দেখে আসি রাখাইনে যে মানবিক করিডোর দেওয়ার যে প্রস্তাবনা সেটি আসলে 2024 সালের নভেম্বর মাসে ইউএনডিপি তাদের রাখাইন অঞ্চল বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয় রাখাইনে বর্তমানে মানবিক বিপর্যয় চলছে। চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ব্লকেডের কারণে সেখানকার যে বাসিন্দাগুলো রয়েছে তারা মানবতার জীবনযাপন করছে। কারণ হিসেবে উল্লেখ করা হয় কৃষি উৎপাদন এবং অন্যান্য যে কর্মসংস্থান সেক্টর সেটা সম্পূর্ণরূপে ব্যাহত হচ্ছে, কারণ সেখানে কৃষির যে উপকরণ রয়েছে সেগুলো সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে। এরই প্রেক্ষিতে সেখানে এক ধরনের মানবিক বিপর্যয়ে কাজ করছে এবং 2025 সালের মার্চ এবং এপ্রিল মাস নাগাদ সেখানে একটি বড় ধরনের দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এইখানে যদি একটা মানবিক করিডোর দেওয়া হয়, এই মানবিক করিডোর দেওয়ার ফলে রাখাইন অঞ্চলে মানবিক সহায়তা প্রেরণ করা যেতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ সীমান্ত অথবা ভারতের যে সীমান্ত হাটগুলো অঞ্চল রয়েছে এবং ভারত এবং মায়ানমারের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেটিকে উল্লেখ করা হয় নির্দিষ্ট করে, কিন্তু অবশ্যই বাংলাদেশকে এই রিপোর্টে উল্লেখ করা হয়। 2025 সালের মার্চ মাসে বাংলাদেশ সফরে আসে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং তিনি বিভিন্ন ধরনের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখার পরবর্তীতে তিনি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে মানবিক করিডোরের ব্যাপারে প্রস্তাবনা দেন। এই প্রস্তাবনা যাচাই বাছাই করে বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। চলুন দেখে আসি কি কি যুক্তি থাকতে পারে এই মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে। রাখাইনে যদি দুর্ভিক্ষ হয় তাহলে ব্যাপক সংখ্যক একটা রোহিঙ্গা বাংলাদেশে কিন্তু রিফিউজি হিসাবে আসার চেষ্টা করবে, ঠিক যেমনটা হয়েছিল 2017 সালে। কিন্তু যদি মানবিক করিডোর দেওয়া হয় তাহলে সেই ব্যাপারটা কিন্তু ঠেকানো যেতে পারে। দ্বিতীয় যে যুক্তিটা হতে পারে, বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য অ্যাকশন এইড, আমেরিকা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা ব্যাপকভাবে মানবিক সহায়তা অর্থাৎ ত্রাণ দিত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাদের এই ত্রাণের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। কিন্তু আমেরিকা, জাতিসংঘ এবং অ্যাকশন এইডের সম্মতিতে যদি আমরা মানবিক করিডোর দেই তাহলে এই ত্রাণের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে। তৃতীয় এবং জোরালো যে যুক্তিটা হতে পারে সেটা হচ্ছে যে মানবিক করিডোরটা রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম চেষ্টা হতে পারে। এই মানবিক করিডোর যদি দেওয়া হয় তাহলে কিন্তু রোহিঙ্গাদের রাখাইনে ফেরত যাওয়ার একটা রাস্তা তৈরি হবে। উল্লেখ করা যেতে পারে যে মার্চ মাসে যখন জাতিসংঘের মহাসচিব এই দেশে আসে তখন কিন্তু তিনি একটা কথা উল্লেখ করে গেছে যে 2026 সালের ঈদের আগেই একটা বড় সংখ্যক রোহিঙ্গা প্রত্যাবাসন করার সর্বোচ্চ চেষ্টা হতে পারে। মানবিক করিডোর যদি দেওয়া হয় সেক্ষেত্রে এই মানবিক করিডোরের ফলে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের যাওয়ার একটা রাস্তা তৈরি হবে এবং এই মানবিক করিডোরের ফলে সেখানে একটা সেফ জোন তৈরি করা যেতে পারে, যেখানে এই মানে বাংলাদেশ থেকে যে রোহিঙ্গা গুলো যাবে সেই সেফ জোনে এই রোহিঙ্গা গুলো সেখানে থাকতে পারে। এবার দেখে চলুন যে বাংলাদেশ যদি মানবিক করিডোর দেয় তাহলে সেখানে অর্থাৎ বাংলাদেশের কি কি নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। বাংলাদেশ এবং মায়ানমারের যে সীমান্ত সেটি মাদক এবং অস্ত্র চোরাচালানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। এরপরে যদি বাংলাদেশ মানবিক করিডোর দেয় তাহলে কিন্তু এই ঝুঁকিটা কয়েক গুণ বেড়ে যেতে পারে এবং বাংলাদেশের জন্য এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। দ্বিতীয় যে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে সেটা হচ্ছে যে রাখাইন অঞ্চলটা আসলে কার দখলে আছে এটা কিন্তু এখন পর্যন্ত একেবারে স্পষ্ট না, মানে 100% স্পষ্ট না। আমরা জানি যে রাখাইনের একটা বড় অংশ বর্তমানে আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে, বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলো পুরোটাই রাখাইনের আরাকান আর্মির দখলে আছে। কিন্তু জান্তা বাহিনীর আধিপত্য এখন পর্যন্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে রয়েছে, বিশেষ করে সেখানে অবস্থানরত সমুদ্র বন্দর এবং এয়ারপোর্ট এবং অন্যান্য রাষ্ট্রীয় যে স্থাপনা সেখানে এখন পর্যন্ত জান্তা বাহিনীর আধিপত্য রয়েছে। কিন্তু এই জান্তা বাহিনী এবং আরাকান আর্মির সংঘাতের মধ্যে যদি বাংলাদেশ মানবিক করিডোর দেওয়ার ফলে জড়িয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি অনেক গুণ বেড়ে যেতে পারে।
কারণ হিসেবে বলা হচ্ছে বিভিন্ন সময়ে আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাওয়ার কথা বললেও সর্বশেষ কিন্তু আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর ব্যাপক আক্রমণ করেছে। এছাড়া জান্তা বাহিনী অর্থাৎ সামরিক যে জান্তা রয়েছে তারাও কিন্তু 1,80,000 রোহিঙ্গাকে সে দেশে ফেরত নিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু তারা একটা বিষয়ে একেবারেই একমত হতে পারেনি যে এই রোহিঙ্গাগুলোকে নিয়ে যায় তারা নাগরিকত্ব দেবে। সুতরাং জান্তা সরকার এবং আরাকান আর্মির যে বৃহৎ একটা শক্তি আরাকানে, এই শক্তির পক্ষে গিয়ে অথবা বিপক্ষে গিয়ে অথবা সম্মতি ছাড়া বাংলাদেশ যদি এই তাদের আভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে যায় তাহলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে আরাকান আর্মি এবং সাবরিন নিরাপত্তা দুই দিক থেকে। সুতরাং মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে 10 বার ভাবতে হবে। কারণ হিসেবে বলা যেতে পারে যে বাংলাদেশ মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে কেন রাজি হবে। ইউএনডিপির যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে কিন্তু ভারতের সীমান্তবর্তী অঞ্চলকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ অথবা ভারত যে কোনো দেশে ইচ্ছে করলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য রাখাইনে একটি মানবিক করিডোর দিতে পারে, বাংলাদেশই না।